শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের শাসনভার এখন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। আর ইউনূস বাংলাদেশের তখ্তে বসার পরেই ভারত বিরোধিতার বিষয়টি কিন্তু মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, সেই হুমকি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতকে বেগ দিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ইন্টারনেট ট্রানজিট দিতে অস্বীকার করছে ইউনূস প্রশাসন। জানা গিয়েছে ভারতের সঙ্গে এ নিয়ে বাংলাদেশের যে চুক্তি ছিল সেটি ছেঁটে ফেলে এগোতে চাইছে বাংলাদেশ। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞের সাথে, তিনি ঠিক কি বলেছেন আলোচনায় শুনব। ওভার দ্য ইন্টারনেটে যে মানে আপনার অ্যাক্সেসিবিলিটিটা, সেই অ্যাক্সেসিবিলিটিটার জন্য একটা আমাদের বাংলাদেশ এমন জিওগ্রাফিক্যালি এমন ভাবে লোকেটেড আছে যেটা কিন্তু ঠিক নর্থ ইস্ট বা আমাদের ইস্টার্ন রিজিয়নের সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়া মাঝখানে, যেটার জন্য কিন্তু ডোকলাম ইস্যুগুলো প্রিভিয়াসলি হয়েছিল, যে চিকেন নেক এরিয়াটা, রাইট? তো এইখানে দাঁড়িয়ে থেকে ইন্টারনেটটা থ্রু কেবল লাইন পাস করা বা যেটার জন্য, সেটার জন্য অলরেডি চুক্তি যেটা হয়ে থাকে নর্মালি ছিল যে দে উইল বি গিভিং আস দ্য পারমিশন টু ডু দিস, মানে কেবিলের থ্রু দিয়ে যাতে আমরা ইন্টারনেটটা অ্যাক্সেসটা করতে পারি। যেমন ধরে যখন আন্দামানকে আন্ডার দ্য ওয়াটার, পুরো আন্ডার দ্য সি কানেকশন দেওয়া হয়েছে, রাইট? তাতে ইন্টারনেটটা যাতে আন্দামানের ওখানে স্ট্রং হয়, রাইট? তো সেটা ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বা কন্ট্রোলের আন্ডারে আছে বলে সেটা পসিবল। এবার যখন ধরে রাখুন এরকম ভাবে ওয়াটার ট্রিটিও যেগুলো আছে, রাইট? তো আমরা এই জায়গাগুলো যখন জিওপলিটিক্যালি প্রবলেম হয় বিভিন্ন দেশের, এবং সেই চুক্তিগুলো আগে হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় অবজেকশন আছে, যখন নতুন সরকার আসে বা চেঞ্জ হয়, এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে ওরা অবজেকশন যেটা করছে, এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট, ঠিক আছে? সেই জায়গা থেকে এটা মানে যদি কেউ বলে যে করবো না, দেন বিভিন্ন বিভিন্ন জিনিস এটা এসকেলেট হতে পারে ম্যাটারটা, তার আগে নিশ্চয়ই আলোচনায় বসবে এবং অনেক কিছু হয়। বাট এটার জন্য প্রবলেম কি হবে, যে ডেফিনেটলি চায়না বা আমাদের নেবারিং কান্ট্রি পাকিস্তান এই কোলাবোরেশনে যেটা মেইন ফোকাস হচ্ছে, যাতে নর্থ ইস্টের পার্টটা যাতে ইন্টারনেটের কানেকশনটা না পায় বা উইক থাকে, সেই জায়গা থেকে ইনফরমেশন ট্রাভেলটা পসিবল হবে না অত ইজিলি, এবং নির্ভরশীলতাটা বেড়ে যাবে বা ট্রেসপাসিং ওই জায়গা থেকে হতে পারে বা হবার সম্ভাবনা বাড়তে পারে, বা একটা মানে বিশৃঙ্খল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। এখান থেকে আরো একটা বিষয় কিন্তু সামনে আসছে, যে নর্থ ইস্ট এমনিতেই পিছিয়ে পড়া বেশ খানিকটা জায়গা, এবং সেখানে দাঁড়িয়ে যে জায়গায় নর্থ ইস্টের অবস্থান, একেবারে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের একেবারে বাউন্ডারি এরিয়া, সেখানে যদি ইন্টারনেট পরিষেবা কোনোভাবে ব্যাহত হয়, যোগাযোগ ব্যবস্থা অনেকটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এই মুহূর্তে আমরা অনেক বেশি ইন্টারনেটের ওপর নির্ভরশীল, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু ইন্টারনেট একেবারে ওই ডাল ভাতের মতো মিশে গেছে। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার দিকটাও তো একটা বড় সড়ো প্রশ্নের মুখে পড়ে যাবে। দেখুন, নিরাপত্তা, আমি সাইবার সিকিউরিটির অ্যাঙ্গেলটা যদি বলি, যে তখন ধরে রাখুন ইন্টারনেট কানেকশনসটা উইক আছে বা সেইভাবে কন্ট্রোলের জায়গা নেই, ঠিক আছে? তো সেখানে ইন্টারনেট অ্যাক্সেসটা ধরে রাখুন, আমি যদি ওই এরিয়াতে থাকি বা আপনি যদি ওই এরিয়াতে থাকেন, আপনি দেখবেন অল্টারনেটিভ কি ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? এবার ডেফিনেটলি সেখানে জিওপলিটিক্যালি ওয়াইজ বা জ্যামার থাকে বা বিভিন্ন দেশের কানেকশনের টাওয়ার থাকলো, বা সেগুলো কিভাবে স্টপ করা যায় থ্রু স্যাটেলাইটের কমিউনিকেশন গুলো স্টপ থাকে যাতে টেররিস্ট অ্যাক্টিভিটি না হয়। তো এবারে এই ইন্টারনেটটা একটা মেজর মানে ফাউন্ডেশন, যেখান থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু এই কমিউনিকেশন গুলো হয়, বা এর উপরে নির্ভর করে কিন্তু প্রোগ্রেসটাও একটা স্টেটের জিওগ্রাফিক্যালি নির্ভর করে ডেফিনেটলি। তো সেইটাই কিন্তু মেইন টার্গেট, মানে চায়না পাকিস্তান একসাথে মিলে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করা, এবং বিভিন্ন আরো কান্ট্রিজ থাকতে পারে, সেটা আমার কাছে আপনার কাছে কমন পার্সনের কাছে অতটা ইনফরমেশন নেই এই মোমেন্টে। বাট ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ দিস থিং, ঠিক আছে? এবং সেইখানে আলোচনা হয়ে নিয়ে এই সিচুয়েশনসটা যাতে এসকেলেট না হয় সেটাই প্রবাবিলিটি দেখা হবে। বাট অল্টারনেটিভ ওয়েজও আরো আছে, যেমন ধরে যখন ইলন মাস্কের যে স্যাটেলাইট থ্রু স্টারলিং, এবং সেইখানে ইন্টারনেটটা অল ওভার দ্য গ্লোব কিভাবে ফ্রিতে অ্যাক্সেস করা যায়, এই যেমন জায়গাতেও চিন্তা ভাবনা যখন চলছে, আজকালকার দিনে এআই এর অ্যাডভান্সমেন্ট এতটা হয়েছে, সো নট লিমিটেড টু দ্য ল্যান্ড ট্রানজিটেই হবে, আরো ডিফারেন্ট ওয়েজ এর আছে। বাট এই প্রবলেমগুলো এই জিওপলিটিক্যালি সিচুয়েশনের জন্য অ্যারাইজ হচ্ছে, বাট এগুলো আমার মনে হয় না খুব একটা বেশি এসকেলেট হবে, এবং এটা রিজলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি মানে বাংলাদেশের সঙ্গে যে চুক্তি, সেখানে তো একেবারেই না বলা হয়েছে, ভারত সে জায়গায় বলছে যে ভারতের যে এই মুহূর্তে ব্যান্ডউইথ রয়েছে তাতে সমস্যা হবে না, যদি ভবিষ্যতে সমস্যা হয় সেখানে দাঁড়িয়ে নাকি অনেক আগে পরিকল্পনাও নাকি করা আছে।
তাহলে সেই পরিকল্পনাটা কি করা আছে, মানে অন্য কোন বিকল্প রাস্তা ভেবে রেখেছে আগে থেকে ভারত? দেখো, আমি যেটা বললাম ডিফারেন্ট ওয়েজ আছে, মানে এটা টেকনিক্যালি আমি সেভাবে বোঝাতে গেলে অনেকটা বড় বিষয়, ঠিক আছে, বাট ডিফারেন্ট ওয়েজ আছে। একটা আমি যদি ছোট করে একটু বলেন। হ্যাঁ, স্যাটেলাইট থ্রু আছে, ঠিক আছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আরো বিভিন্ন ওয়েজ আছে, যেমন স্মল কমিউনিকেশন নেটওয়ার্ক, মানে যে জায়গাগুলোতে আছে সেখান থেকে রিলে যাতে করা যায় টেকনিক্যালি, ঠিক আছে। বাট ওই যে এরিয়াটা আন্ডার ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ছে, সেইখানে থ্রু দিয়ে কতটা কানেকশন পাস করানো যেতে পারে, ঠিক আছে, এই অল্টারনেটিভ ওয়েজ থাকে, বা ভায়া কি বলে আপনার সি ঘুরে নিয়ে জায়গাটা কভার করা, যাতে ল্যান্ডের জায়গাটা, বাট এটাতে হিউজ কস্ট ইনভলভড আছে আরো বেশি। মানে এটা যেটা সুবিধা হতো যদি যে ট্রিটিটা অনুযায়ী যদি কাজ হতো, বাট এইটা যখন অবজেকশন করা হচ্ছে বা অল্টারনেটিভ ওয়েজ আমাদের খুঁজে নিতে হবে, এটাতে আরো কস্টটা বাড়বে ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেইখানে দাঁড়িয়ে কি প্রধানমন্ত্রী মোদী প্রথম থেকেই যে কথা বলে এসেছেন ডিজিটাল ইন্ডিয়া, এবং তিনি ডিজিটাল ইন্ডিয়ার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, নর্থ ইস্টে গিয়ে কি সেই ডিজিটাল ইন্ডিয়া কোথাও গিয়ে ধাক্কা খেতে চলেছে? দেখুন, এখনই বলাটা ভুল হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে প্রোগ্রেস করে বা যেভাবে ইন্ডিয়া এই মোমেন্টে দাঁড়িয়ে আছে, কোনো জায়গাটাকে যে স্টপ করে রাখা যেতে পারে জিওপলিটিক্যাল, এটা কিন্তু নয়। এবং বাকি নেবারিং নেশনসরা এটা জানে বলে এটা চেষ্টা করছে যাতে আমাদেরকে রেস্ট্রিক্ট করা যায়। বাট ইন্ডিয়ার যে ইউথ পপুলেশন আছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি খুব পজিটিভ এবং অপটিমিস্টিক এই জায়গা থেকে, যে এই ব্যাঘাতগুলো খুব সাময়িক এবং এই ব্যাঘাতগুলোকে আমরা ইজিলি ওভারকাম করতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি ডিফারেন্ট ওয়েজে, মানে নট অনলি রিলেটেড টু লাইক আলোচনার থ্রু দিয়ে সলভ হবে, এবং তারা মিলিটারি অ্যাকশনস হতে পারে, বিভিন্ন জিনিস হতে, মানে অপশনস ইন্ডিয়ার কাছে কিন্তু অনেক আছে, এবং সেই অপশনস গুলো ওয়াইজলি ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল বি ইউজিং। আমার মনে হয় না এটা বিরাট বড় এক্সক্যালেশনের দিকে যাবে। এবং ডিজিটাল ইন্ডিয়া আজকে কমন পার্সন, আপনি আমি যখন ইউজ করছি ইউপিআই পেমেন্ট, রাইট, উই রিলাই অন ওভার দ্য ইন্টারনেট, তো এটাতেই অনেকটাই দেখা যাচ্ছে যে মানুষ হিসেবে আমরা কোন পার্টি সাপোর্ট করি বা কোন গভর্নমেন্ট সাপোর্ট করি সেটা নয়, বাট আমাদের লাইফ কিন্তু অনেকটাই ইজি হয়েছে। এবং সেই লাইফ যখন ইজি হয় তখন কিন্তু প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মানুষই চাইবে যে সেই মেইন ফ্রেমের সঙ্গে আজকে জুড়ে যেতে। যখন কাশ্মীরকে আইসোলেট করা হয়েছিল, এবং কাশ্মীরে আমরা মাঝে মাঝে দেখেছি যে ইন্টারনেট বন্ধ হয়েছে যাতে কিনা ফলস ইনফরমেশন গুলো না পাস হয়, এই যে কন্ট্রোলটা যেটা ছিল, এই কন্ট্রোলটা যাতে এইখানে না করা যেতে পারে এবং নর্থ ইস্টে যাতে একটা মানে বিশৃঙ্খল সিচুয়েশন ক্রিয়েট করা যায়, এটাই কিন্তু এদের টার্গেট। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।